নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছের কষা ঝোল। তো বাড়িতে ইলিশ মাছ এলে আপনারা চটজলদি এই রেসিপিটা বানিয়ে নেবেন, খুব সোজা। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। যতটুকু আপনাদের মাছ সেই অনুযায়ী মাছটা করার মতো করে তেলটা দিয়ে দিতে হবে। আমি এখানে পুরো মাত্রায় তেলটা দিয়ে দিয়েছি এবং পুরো কড়াইয়ে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে পুরো কড়াইয়ে তেলটা লেগে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। সেই একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। আমি যেহেতু মোটামুটি 6-7 টুকরো ইলিশ মাছ এখানে বানাবো, সেই জন্য একটা বড় সাইজের পেঁয়াজই এখানে ইউজ করতে হবে। যদি আপনারা কম মাছ ইউজ করেন তাহলে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করলেই হবে। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি রসুন কুচি। একটু ফ্লেভারের জন্য রসুন কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4টে রসুনকে একটু থেতো করে নিয়েছি। এবার এটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। মশলাগুলো এখন সবই দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল ইলিশ মাছ খেতে ভালো লাগে, তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতো আমি এখানে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো জিরে গুঁড়ো। তো এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সব মশলা এখনই আমি দিয়ে দিব, কারণ এরপর আর কোনো মশলা অ্যাড হবে না। এবার ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব পেঁয়াজের সাথে। মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে সামান্য এর মধ্যে জল দিতে হবে। আর আমি মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ইলিশ মাছটা রান্না করার আগে অবশ্যই আপনারা জলটা ঝরিয়ে রাখবেন ভালো করে ধুয়ে নিয়ে। এবার এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করে নিচ্ছি। চটজলদি এটা তৈরি হয়ে যায় ইলিশ মাছের এই কষা ঝোলটা। এই দেখুন টকবক করে কিন্তু মশলার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। সামান্য একটুখানি ফুটে উঠলে পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, কেননা মশলাটা এখন পুরো কষাবো না, ভাজাও করব না, একটু হালকা নেড়ে নিয়েছি খালি। এবার এর মধ্যে মাছগুলোকে এইভাবে সাজিয়ে দেব, কেননা এই মশলাটা পুরোটা মাছে লাগতে হবে, তার জন্য পুরো মশলাটাকে প্রথমেই ড্রাই করে ভাজবো না। এবার আস্তে আস্তে মাছগুলোকে উল্টে উল্টে মশলাটা লাগিয়ে দিতে হবে, কেননা ইলিশ মাছ খুব হালকা পাতলা হয়, খুব নরম নরম মাছগুলো হয়, তো বেশি জোরে করতে গেলে ভেঙে যাবে। তো খুব হালকাভাবে খুন্তি দিয়ে উল্টে উল্টে দিতে হবে যাতে মশলাগুলো মাছের দুদিকেই লেগে যায়। এই দেখুন খুব হালকাভাবে মাছগুলোকে উল্টে পাল্টে পুরো মশলাটা মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে। আমি এক এক করে সবগুলো মাছকে কিন্তু উল্টে দিলাম। ইলিশ মাছ তো সবাই পছন্দ করে। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চটজলদি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। এবার একটুখানি মাছগুলো জাল খেতে দেব, মশলাটা যাতে ঢোকে, লবণটা যাতে ঢোকে মাছের মধ্যে। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। একটুখানি আমি এইভাবে রেখে দিচ্ছি যাতে পুরো মশলাটা মাছে ঢুকে, লবণটাও ঢুকে, তার জন্য আমি একটুখানি সময় রেখে দিচ্ছি এইভাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব যাতে মাছটাও সেদ্ধ হবে এবং সুন্দর ঝোলটাও থাকবে। বা হালকাভাবে নেড়ে দিন যাতে মাছ ভেঙে না যায়, সেই দিকে লক্ষ্য রেখে হালকাভাবে মশলাটা, যেহেতু জল দিয়েছি, মিশিয়ে দিতে হবে। দেখুন এবার একটু ঢাকা দিয়ে দিব, হার্ডলি 3 থেকে 4 মিনিট জাল খেয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের এই কষা ঝোলটি। 3 থেকে 4 মিনিট আমি জাল খাইয়ে নিয়েছি। এই দেখুন পুরো কিন্তু আমার রেসিপি রেডি হয়ে এসছে। একটু ঝোলঝোলি নামাবো,
কেননা এটার এই ঝোলটা খেতেই দারুণ লাগে ইলিশ মাছের। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমি, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নিই। একদম গ্রেভিটা দারুণ হয়েছে, কিন্তু অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, কি দারুণ একটা গ্রেভি হয়েছে। তো আমি এটাতে সর্ষা ইউজ না করে ইলিশ মাছের এই কষা ঝোলটা বানিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।